এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দেখতে পাচ্ছেন আপনি আমার এই থাম্বনেইলেই সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল নির্দেশ 10/2/2025 গতকাল সুপ্রিম কোর্টে একটি মামলায় যেখানে পুরো প্যানেল বাতিল নির্দেশ সুপ্রিম কোর্টের। তো নিউজ চ্যানেল থেকে একটি আমরা খবর পেলাম। তো সরাসরি সেই নিউজ চ্যানেলের আমরা খবর আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখুন আসল ব্যাপারটা কী, সেখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে কেন সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো, মানে যারা প্রার্থী তাদের ভবিষ্যৎ কী হবে। কারণ এখানে একবার সুপ্রিম কোর্ট বাতিল করলে তাদের আর কোনো পথ থাকে না, সেই সুপ্রিম কোর্টে অর্ডারটি ফাইনাল অর্ডার হয়, কারণ সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ ঘুরে কিন্তু সুপ্রিম কোর্টে আসতে হয়। তো চলুন আসল ব্যাপারটি কী হলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। সুপ্রিম কোর্ট গতকাল ফেব্রুয়ারি 10 ঝাড়খণ্ড সরকার দ্বারা পরিচালিত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য মানে ডি গ্রুপের 2010 সালের নিয়োগ প্রক্রিয়াটিকে বেআইনি এবং অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন, যার ফলে পুরো প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে, মানে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। আদালত রাজ্য সরকারকে 6 মাসের মধ্যে এই পদগুলির জন্য নতুন বিজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়েছে। নতুন বিজ্ঞাপন জারি করার নির্দেশ দিয়েছে এই পদগুলির জন্য। পদের সংখ্যা উল্লেখ না করা, প্রযোজ্য রিজার্ভেশন নির্দিষ্ট না করা ও মানে পদের সংখ্যা কত রিজার্ভেশন রুলস মানেনি। ইন্টারভিউ রাউন্ড মূলত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ইন্টারভিউ কীভাবে হবে, ইন্টারভিউ রাউন্ড কত হবে সেগুলো ঠিক করা হয়নি। সহ নিয়ম পরিবর্তনের মতো কারণগুলিকে উদ্ধৃত করে আদালত দেখেছেন যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদের পরিপন্থী হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেক নিয়োগে কিন্তু সেই অভিযোগ নিয়ে দুটি নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছেছিল, এখনও যেটি সুপ্রিম কোর্টে অর্ডারের মুখোমুখি এসএসসি। তো সেই দিনই এই মামলাটি ছিল ঝাড়খণ্ডের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে বিজ্ঞাপনের মানে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, কত পদ, রিজার্ভেশন রুলস মানা হয়নি, ইন্টারভিউয়ের নিয়মকানুন উল্লেখ করা হয়নি সঠিকভাবে। তারপরে আসি বিচারপতি পঙ্কজ মিতালি ও বিচারপতি সন্দীপ মেহতার এই বেঞ্চ ঝাড়খণ্ড হাইকোর্টের বেশ কয়েকজন প্রার্থীকে শুনানির সুযোগ না দিয়েই তাদের পদত্যাগ বহাল রেখে দেয়। ঝাড়খণ্ড হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এটা পদত্যাগ করেছিল, শুনানিই শোনেনি, কারণ রুলস দেখেছে সেই রুলসে অসঙ্গতি, সেই রুলস অসঙ্গতির জন্য শুনানি না করেই বাতিল। আদালত বলেছে যে একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করা নিয়োগগুলিকে রক্ষা করা যাবে না, মানে অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলিকে টোটালি রক্ষা করা যাবে না। এমনকি প্রার্থীরা বছরের পর বছর ধরে কাজ করলেও এবং তাদের নিয়োগ বাতিলের আগে শুনানি না করা হয়, শুনানি করা হয়নি, মানে বছরের বছর কাজ করলেও শুনানি না করেই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল। আদালত ভারত ইউনিয়ন বনাম রঘুরাই পাল সিং 2018 15 এসএসসি 3644 এর উপর নির্ভর করে পর্যবেক্ষণে বলেছেন, যখন প্রার্থীদের নিয়োগ আইনের একটি বাতিল হয় যাতে তারা পদে থাকার অযোগ্য করে তোলে, তখন প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিগুলি মেনে চলার প্রয়োজন হয় না, বিশেষ করে যখন অনিয়ম হয়। অনিয়ম হলে প্রাকৃতিক যে একটা জাস্টিসের ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয় বলে একটা কথা আছে, সেই ন্যাচারাল জাস্টিস এখানে ভায়োলেশন হয় না যখন টোটালি নিয়ম না মেনে চলা হয়। এইটাই বলা হয়েছে প্রাকৃতিক ন্যায় বিচার, যেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস। যদি বিষয়ের নিয়োগ আইনের দৃষ্টিতে অপরিচালিত হয়ে থাকে, তবে এই ধরনের সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হতে পারে এমন সমস্ত পক্ষের কথা শোনার পর আদেশ দেওয়া এক বিচারকের দায়িত্ব নয়। যদি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় তবে ব্যক্তিরা চাকরিতে যোগদান করলেও নিয়োগ বাতিল করা যেতে পারে, আদালত আরও বলেছেন। সুতরাং এটা স্পষ্ট যে একবার নিয়োগ প্রক্রিয়াকে আইনে বাতিল বলে ঘোষণা করা হলে এই ধরনের নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপও বেআইনি, এবং সেই জন্যই সাংবিধানিক আদালতের এখতিয়ারে রয়েছে যে এই ধরনের নিয়োগ সম্পূর্ণভাবে এবং অবিলম্বে বাতিল করার। এমনকি এমন পরিস্থিতিতেও আদালতের এই ক্ষমতা হ্রাস করা হয় না যেখানে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বা এমনকি চাকরিতে যোগদানের ক্ষেত্রে তৃতীয় পক্ষের অধিকার তৈরি করা হয়েছে। তৃতীয় পক্ষের অধিকার করা হয়েছে। যদিও কোনো ব্যক্তি নিয়োগের মৌলিক অধিকার দাবি করতে পারে না, তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রকে স্বেচ্ছাচারী বা অন্যায্যমূলক কাজ করার অনুমতি দেওয়া যেতে পারে। রাজ্য জনসাধারণের কাছে দায়বদ্ধ এবং সেই সাথে ভারতের সংবিধান বা প্রত্যেক ব্যক্তির প্রতি সম্মান ও ন্যায্য আচরণের নিশ্চয়তা দেয়। এইভাবে সরকারি কর্মসংস্থান প্রক্রিয়া সর্বদা ন্যায্য, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভারতের সংবিধানের সীমার মধ্যে হওয়া উচিত। প্রতিটি নাগরিকের ন্যায্য এবং নিরপেক্ষভাবে আচরণ করার একটি মৌলিক অধিকার রয়েছে, যা সমতার অধিকারের একটি পরিশিষ্ট বলা যেতে পারে। এই হচ্ছে অর্ডার। এখানে এটাই অর্ডারে লেখা থাকবে। আমরা অর্ডার আসলে আমরা অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করব কী ব্যাপারটা হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিল, মানে এটা খুব ভয়ানক ব্যাপারে যে এখানে একবার প্যানেল বাতিল হয়ে গেলে সুপ্রিম কোর্ট থেকে আর কোথাও আর যাওয়ার কোনো জায়গা থাকে না। সেখানেই প্যানেলটি বাতিল হয়েছে। তাহলে এই 10-14 বছর চাকরি করার পরে প্রার্থীদের অবস্থা কী হবে আপনারা একটু ভাবতে পারছেন। এই হচ্ছে অবস্থা। তা
আমরা অর্ডার কপি আপলোড হলে আপনাদের সামনে অর্ডার কপি সার্ভ করার চেষ্টা করব।